হ্যালো প্রিয় বন্ধুরা, আবারও আমাদের শহরে যারা থাকে বেশিরভাগ তাদের জন্ডিস ম্যাক্সিমামই জন্ডিস হয়। আমার কাছে এরকম রোগী প্রায় আসে যে জন্ডিস, খালি জন্ডিস, মাইট্টা জন্ডিস, হলুদ জন্ডিস আর কালো জন্ডিস। জন্ডিস কিন্তু ৩-৪ রকম জন্ডিস। মাইট্টা জন্ডিস যাকে বলা হয় সেটা কিন্তু ধরা অনেক মুশকিল। ক্লান্ত লাগে, পানি পিপাসা লাগে, আর তাদের চোখ কোনোদিন হলুদ হয় না। আর মাইট্টা জন্ডিস হচ্ছে প্রস্রাব হলুদ হয়। সেটার আপনি কিভাবে তাকে সারাবেন? এই গাছটি দেখতে পাচ্ছেন, আমার পিছনে অনেক গাছ আছে। এইটা গাছ বলে মিন্দু। অনেকে ছোটবেলায় সেটা কাঁচায় খেয়েছেন কিংবা সিদ্ধ করে খেয়েছেন। নানা-নানিরা আমাদেরকে, দাদা-দাদিরা খাইয়েছেন। এই পাতাটি দেখে রাখেন, মিন্দু গাছ বলে। এটার সাথে এটার ৩টি পাতা নিবেন। প্রতিদিন সকালবেলা খালি পেটে ৩টি পাতা আর ৩টা লবঙ্গ, ৩টা গোলমরিচ আর ১টি আপাং গাছের শিকড় নিবেন। প্রতিদিন আপনি খাবেন। প্রতিদিন ৭ দিন খেলে আপনার জন্ডিস অবশ্যই ভালো হয়ে যাবে। এই গাছটি সর্বোচ্চ জন্ডিসের জন্য অনেক উপকারী এবং তার শিকড় থেকে তার ঢাল পর্যন্ত কিন্তু উপকারী। এই শিকড় দিয়ে কিন্তু জন্ডিসের ওষুধ তাবিজ দেওয়া হয়। জন্ডিস যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি। এটার সাথে আপাং গাছ দেওয়া দেওয়া হয়। আপাং গাছ আপনারা চেনেন কিনা জানি না, অনেকে চেনেন। আপাং গাছ হচ্ছে আপনার খাঁচির, দেখতে খাঁচির মতো। আপনার বনে জঙ্গলে রাস্তাঘাটে অনেক আছে, এগুলো দেখলে চিনতে পারবেন। এই গাছটি চিনে রাখেন, এটা জন্ডিসের জন্য। যারা শহরে আছেন তারা এটা, গ্রামে আসলে অবশ্যই এটা বড়ি বানিয়ে নিয়ে যাবেন। আপনার জন্ডিস ৭ দিনের মধ্যে ভালো হয়ে যাবে। এটা আমার কাছে অনেক রুগী আসে জন্ডিসে, এটা আমি সবসময় দেই। আর এইটা হচ্ছে মিন্দু গাছ, আমাদের এখানে প্রচুর আছে। অবশ্যই আপনাদেরকে এইভাবে নতুন নতুন ভিডিও আমি সামনে আরও দেব। আপনারা গাছটা চিনেন, হয়তো কীভাবে ব্যবহার করব সেটা আপনারা জানেন না, অত গাছটা অনেকেই চিনেন না। তাই আপনাদেরকে এই গাছের সাথে পরিচয় করে দিলাম। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরও নতুন একটা ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায়, কিংবা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।